আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাদাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। আবারও চলে আসলাম তোমাদের সামনে আরও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। ওকে, তাহলে আমরা প্রথমে যদি এখানে একটু কোশ্চেনের দিকে লক্ষ্য করে দেখি, এখানে বলা হয়েছে যে তোমার উদ্দীপকে 4টা বিন্দু দেওয়া আছে। উদ্দীপকে আমাদের 4টা বিন্দু দেওয়া আছে, খুব ভালো কথা। আবার বলা হয়েছে এই 4টা বিন্দু হচ্ছে কি বলতো, একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু। চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু, এটাও খুবই ভালো কথা। আচ্ছা, এরপরে আমরা উদ্দীপক আশা করি বুঝতে পেরেছি যে PQRS তোমার হচ্ছে একটা চতুর্ভুজ হবে, সেই চতুর্ভুজের তোমার হচ্ছে শীর্ষবিন্দুগুলা হবে হচ্ছে এই যে বিন্দুগুলো দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা ক নাম্বার কোশ্চেনটা একটু পড়ে দেখি। ক নাম্বার কোশ্চেনটা বলছে যে -2 ঢাল ও -3,6 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে এমন একটা সরলরেখার সমীকরণ তোমাকে বের করতে হবে যেটা ঢাল হচ্ছে -2 আর এটা অবশ্যই -3,6 বিন্দু দিয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে এরকম যদি আমরা সরলরেখার সমীকরণ যদি বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি অলরেডি কিন্তু এই সূত্রটা আমরা শিখেই ফেলেছি। তারপর আমরা আরেকবার একটু সূত্রটা দেখব। সেই সূত্রটা হচ্ছে কি আমাদের, দেখো এখানে আমি হচ্ছে তোমাদের দেখিয়ে দিই, পাশে একটু জায়গা আছে, এখানে হচ্ছে আমি সূত্রটা লিখে দিব। সূত্রটা হচ্ছে কি হয় বলতো, y minus y1 is equals to m into x minus x1. y minus y1 is equals to m into x minus x1. যেখানে m কি হয় বলতো, যেখানে m হয় ঢাল, যেখানে m হয় সরলরেখার ঢাল, আর x1 আর y1 কি হয়, এই যে বিন্দুটা, যেই বিন্দুটা দেওয়া থাকবে, যেই বিন্দুটা দেওয়া থাকবে সেটাই হবে কি বলতো x1 আর y1 এর মান। তার মানে এখানে দেওয়া আছে -3,6, তাহলে -3 প্রথমে আছে, প্রথম মানটা তো আর y এর মান হতে পারে না, তাহলে প্রথম মান অবশ্যই কি x1 এর মান হবে। ওকে, আর এখানে কিন্তু অবশ্যই এই যে x আর y কিন্তু এইভাবে চলক আকারেই থাকবে। সমীকরণে যদি চলকই না থাকে তাহলে সেটা সমীকরণ কিভাবে হবে বলো, হবে না। ওকে, আর এটা মানে মনে রেখো যে এখানে x বলতে x অক্ষকে বোঝানো হচ্ছে আর y মানে y অক্ষকে বোঝানো হচ্ছে। এটা কেন বলা হচ্ছে, এটা হচ্ছে আমরা পরবর্তীতে অঙ্ক করতে করতে কিন্তু পেয়ে যাব। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপাতত এতটুকু মনে রাখবো যে এখানে হচ্ছে কি বলতো, আমি যদি x1 আর y1টা বসিয়ে দিই আর হচ্ছে আমার এখানে ঢালটা -3 বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা দেখতে কিন্তু এমন হবে, y1 কত হচ্ছে বলতো 6, ঢাল কত হচ্ছে -2, এরপরে x মাইনাস, যেহেতু এখানে হচ্ছে সূত্রের জন্য মাইনাস আমি দিয়েছি আর এখানে স্থানাঙ্কের মাইনাস আছে, এটা হচ্ছে সূত্রের মাইনাস আর এখানে হচ্ছে স্থানাঙ্কের মাইনাস, তাহলে সেই ক্ষেত্রে এই মাইনাসটা আছে বলে আমি এখানকার মাইনাস দিব না, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। ওকে, আমাকে কিন্তু অবশ্যই এখানে আরেকটা মাইনাস দিতে হবে, তো এইভাবে ছোট্ট করে যে এইভাবে -3, ঠিক আছে। তাহলে এটা মাইনাসে মাইনাসে পরবর্তীতে দেখো প্লাস হয়ে গেছে, ঠিক আছে। প্লাস হওয়ার পরে ছোট একটা ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশনটা করলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। ওকে, আশা করি তোমরা হচ্ছে এই যে -2 এর সাথে x গুণ হয়েছে, -2 এর সাথে 3 গুণ হয়েছে, তারপর একটু সাইড চেঞ্জ হয়েছে, এই ব্যাপারটা কিন্তু তোমরা এখন সবাই জানো, ঠিক আছে। আচ্ছা, আমরা তো এখন বড় হয়ে গেছি, এখন তো ছোট নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো আমাদের খ নাম্বার কোশ্চেনটা। আমাদের কিন্তু ক নাম্বার কোশ্চেনের সমাধান করা শেষ। ওকে, এরপর আমরা চলে যাব আমাদের খ নাম্বার কোশ্চেনটাতে। দেখি আমাদের খ নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে, একটু দেখে নিই, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে দেখাও যে PQRS একটি সামান্তরিক। PQRS যে চতুর্ভুজের কথা বলা হয়েছিল উদ্দীপকে, এতক্ষণ পরে আসলাম উদ্দীপকে। বলা হচ্ছে যে যেই তোমার হচ্ছে উদ্দীপকে যে চতুর্ভুজের কথা বলা হয়েছে সেটা একটা সামান্তরিক, এটা তুমি আমাকে দেখাও। ওকে, তাহলে সামান্তরিক হতে হলে এটার জেনে কি কি হতে হবে বলো তো, সামান্তরিক হতে হলে কি কি হতে হয়। হ্যাঁ, সামান্তরিক। আচ্ছা, আগে আমরা কিন্তু অবশ্যই বিন্দুগুলা বসাবো। বিন্দুগুলা কিন্তু আমরা একেবারে ছক কাগজে না হোক, আমরা কিন্তু খাতায় যেইভাবে একটু নর্মালি একে হলেও বোঝাবো। ওকে, একে হলেও কিন্তু আমরা বোঝাই দিব, ঠিক আছে। যে এই যে দেখো চতুর্ভুজ বললেই এটা ধরো x অক্ষ, এটা হচ্ছে আমার x অক্ষ, ঠিক আছে। তোমরা যদি এইভাবে শুধু একটা দাগও দিয়ে রাখো তাও কোনো সমস্যা নেই, দাগ দিয়ে রাখলেও কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, আমি শুধু একটু তোমাদের বোঝার সুবিধার্থে এখানে হচ্ছে এটাকে একটু অক্ষ করে লিখলাম, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি আমি যদি বিন্দুগুলো স্থাপন করছি, বিন্দুগুলো স্থাপন করে আমি এমন একটা চতুর্ভুজ পাইছি, এমন একটা চতুর্ভুজ। ওকে, এখন এই চতুর্ভুজটা সামান্তরিক, এটাই আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, সামান্তরিকের যে স্পেসিফিকেশনটা সেটা হচ্ছে সামান্তরিকের বিপরীত যে বাহুগুলো আছে, বিপরীত যে বাহুগুলো আছে এটাকে কিন্তু সমান হতে হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হতে হয়। আচ্ছা, খুবই ভালো কথা।
এখন সবাই এসে বলবে যে ভাইয়া শুধু সামান্তরিক কেন, আয়তরও তো বিপরীত বাহুগুলো সমান। হ্যাঁ অবশ্যই আয়তর বিপরীত বাহুগুলো কিন্তু সমান, কিন্তু আয়তর যে আবার কর্ণ সমান, আয়তর যে আবার এই যে কর্ণ, এই যে দেখো এখান থেকে যে এইভাবে যদি আমি যোগ করে দিই তাহলে কি কর্ণ পাই না? এই কর্ণগুলো তো আবার আয়তের সমান, তাই না? এই কর্ণগুলো কিন্তু আবার আয়তের জন্য সমান হয়, কিন্তু সামান্তরিকের কর্ণগুলো আবার কি হয় বলো তো? সমান হয় না, সমান হয় না। তার মানে এখানে ব্যাপারটা কি হবে, তুমি এখানে যখন পিএস সরলরেখার দূরত্ব, সরলরেখা না, পিএস বিন্দুর দূরত্ব বের করবে, তার মানে তুমি যখন পিএস বাহুটা বের করবে, সেই পিএস বাহুর সমান কোনটা হবে তোমরাই বলো? পিএস বাহুর সমান কোনটা হবে বলো তো? এই যে কিউআরটা না, কিউআর, পিএস এর সমান কি হবে বলো তো? কিউআর। ওকে, এই যে দেখো বিপরীত, বিপরীত বাহু যে এইটা সমান হতে হবে, সামান্তরিক হতে হলে এটা সমান হতে হবে। এরপরে হচ্ছে কি দেখো তো এখানকার পি কিউ, এই যে দেখো পি কিউ, পি কিউ খুব ভালো কথা, পি কিউ, পি কিউ এর সাথে কোনটা সমান হতে হবে? এই যে দেখো এস আর, পি কিউ এর সাথে কোনটা সমান হতে হবে? এস আর, তাই তো? এস আরটা কিন্তু সমান হতে হবে, এই যে এস আর, এস আর সমান হতে হবে, ঠিক আছে? আর একটা কন্ডিশন হচ্ছে কি, এই যে দেখো এখানকার কর্ণ, কর্ণ, কর্ণ কি? এস কিউ, এস কিউ কর্ণ, একটা একটা কর্ণ হচ্ছে এস কিউ, আর আরেকটা কর্ণ কি বলতো? পিআর, একটা কর্ণ কি বলতো? পিআর। এটা কি সমান হতে হবে? সমান হলে তো আয়ত হয়ে যাবে ভাইয়া, সমান হলে আয়ত হয়ে যাবে, সেটা তো হওয়া যাবে না, হতে হবে সামান্তরিক। তাহলে সেক্ষেত্রে এই কর্ণগুলা কিন্তু অবশ্যই সমান আসা যাবে না, তাহলে এই দুইটা সমান আসলেও কর্ণ সমান আসা যাবে না, ঠিক আছে? ওকে, এখন আর বিন্দুগুলো তো তোমরা স্থাপন করতেই পারো, বিন্দুতে স্থাপন করতে পারো। জানো যে তোমার হচ্ছে এই যে বাম পাশে এক্স এর মান ঋণাত্মক, ডান পাশে এক্স এর মান ধনাত্মক, আর উপরে হচ্ছে কি বলতো? ওয়াইয়ের মানটা ধনাত্মক, নিচে হচ্ছে ওয়াইয়ের মানটা ঋণাত্মক। তাহলে দেখো এখানে যে আর মাইনাস থ্রি মাইনাস ফোর, এক্স এর মানও ঋণাত্মক, ওয়াইয়ের মানও ঋণাত্মক, তাহলে এক্স এর মান ঋণাত্মক কি বাম পাশে, ওয়াইয়ের মান ঋণাত্মক কি নিচে। তাহলে দেখো এই বিন্দুটা কিন্তু দেখো নিচে আসছে, নিচে হয়েছে। শুধু ঘর ঠিক রাখবা ভাইয়া, শুধু ঘর ঠিক রাখলেই হবে। ওকে, তোমাকে কষ্ট করে কিন্তু সবসময় এই যে ছক্কাগুজ আঁকতে হবে না ব্যাপারটা, যতক্ষণ না বলে দিচ্ছে কোশ্চেনে যে ছক্কাগুজ এঁকেই দেখাও, ঠিক আছে? তোমরা কিন্তু টাইম সেভ করবে। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব যেখানে যে কিভাবে এই যে পি কিউ দূরত্বটা আমরা বের করবো। যে ভাই আপনি তো বলে দিলেন পি কিউ দূরত্ব বের করার কথা, দূরত্বটা কীভাবে জানি বের করে অনেকে ভুলে গেছি আমরা, মনে নাই, ঠিক আছে? মনে নাই, অনেকের মনে আছে, অনেকের মনে নাই, ঠিক আছে? যাদের মনে নাই তারা একটু দেখো তো কীভাবে জানি বের করি। এই যে ভাই সূত্র আছে তো, এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু হোল স্কোয়ার, দুইটার সমষ্টি করে উপরে একটা বর্গ চিহ্ন দিয়ে, এই বর্গমূল দিয়ে দিব, রুট দিয়ে দিব, দেখো রুট, ঠিক আছে? সূত্র কী হবে বলো তো? এই যে দেখো এক্স ওয়ান মাইনাস এক্স টু, আবার এক্স টু মাইনাস এক্স ওয়ানও দিতে পারো, তোমাদের ইচ্ছা, হ্যাঁ তোমাদের, একান্তই তোমার ব্যক্তিগত বিষয়, তোমাকে শুধু ভুজের পার্থক্য বের করতে হবে, দ্যাটস ইট। ওকে, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, দ্যাটস ইট, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে আমার এক্স ওয়ান কত হয়েছে? মাইনাস টেন, এক্স ওয়ান মাইনাস টেন, এক্স টু কত হবে? যে মাইনাস টুয়েলভ, মাইনাস টুয়েলভ, তাহলে মাইনাসে মাইনাসে এটা আবার কিন্তু প্লাস হয়ে গেছে, এটা কিন্তু আবার লক্ষ্য রেখো। ঠিক একই রকম সিক্স মাইনাস মাইনাস ফোর, তাহলে মাইনাসে মাইনাসে এটা কী হয়ে যাবে বলো তো? প্লাস হয়ে যাবে, লক্ষ্য রেখো কিন্তু, হ্যাঁ লক্ষ্য রেখে ব্যাপারটা যেন মাইনাসে মাইনাসে তুমি প্লাস লিখতে পারো, ঠিক আছে? এটা যেন ভুল না হয়, এটা যেন ভুল না হয়। ওকে, তাহলে এটা যেহেতু তোমরা বুঝতে পেরেছো, তাহলে সেই ক্ষেত্রে আমি একটু উপরে চলে যাই, এগুলো মুছে। দেখো ঠিক একই রকমভাবে ক্যালকুলেশন করে আমরা দেখি কি কি পাইলাম, কি কি সমান পাইলাম। ব্যাপারটা কি আসলে সমান হলো? হ্যাঁ, এই যে পি কিউ আর আর এর সমান হয়ে গেছে, পি কিউ আর আর এর সমান হয়ে গেছে, কিউ আর আর এসপি সমান হয়ে গেছে। হ্যাঁ কিউ আর আর এসপি কিন্তু সমান হয়ে গেছে। ওকে, তাহলে বিপরীত বাহুগুলো কিন্তু সমান হওয়া শেষ, বিপরীত বাহুর সমান হওয়া কিন্তু শেষ। এখন দেখছি কর্ণের কি অবস্থা হয়েছে, কর্ণের কি অবস্থা হলো আমার একটু দেখি তো। আহারে কর্ণগুলো এক হয় নাই, কর্ণগুলো আসে নাই, পি আর আর কিউ এস সমান আসে নাই, কর্ণগুলো কিন্তু সমান আসে নাই, ঠিক আছে? আফসোস করার কিছু নাই, খুশি হয়ে গেছি, আমরা কিন্তু সামান্তরিক পেয়ে গেছি, ঠিক আছে? চতুর্ভুজের কর্ণগুলা সমান নয়, বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণ সমান নয়, তার মানে কি এটা একটা কী হবে বলো তো? সামান্তরিক, সামান্তরিক, ঠিক আছে? আমাদের যেটা প্রমাণ করতে বলেছে আমরা কিন্তু সেটা পেয়ে গেছি। ওকে,
আচ্ছা, কেউ যদি সূত্র ব্যবহার করতে না জানো, যদি সূত্র যদি যে ভাইয়া আরেকটু হচ্ছে এক্সপ্লেন করে দেন, তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। আমি নিজ দায়িত্বে আমি কিন্তু তোমাদের সুন্দরভাবে এক্সপ্লেন করে দিব যে আমরা সূত্রগুলোর তোমার হচ্ছে সংখ্যাগুলো কিভাবে বসাবো, সংখ্যাগুলো কীভাবে বসাবো আমি নিজ দায়িত্বে তোমার কমেন্টের অবশ্যই রিপ্লাই দিয়ে দিব। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের গ নাম্বার কোয়েশ্চেনটাতে। ঠিক আছে, গ নম্বরে আমরা একটু দেখি এখানে কি বলা হয়েছে। গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে উক্ত চতুর্ভুজের যে অংশটা, উক্ত চতুর্ভুজ মানে কি, এই যে উপরে যে বলা চতুর্ভুজের কথা বলা হয়েছে, ঠিক আছে, যে চতুর্ভুজের কথা বলা হয়েছে, যে চতুর্ভুজের কথা বলা হয়েছে তার যে অংশটুকু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল কত। দ্বিতীয় চতুর্ভাগে যে অংশটুকু অবস্থিত তার ক্ষেত্রফল বের করতে বলছে। ওকে, আচ্ছা, খুবই ভালো কথা। আমরা দেখি তো ক্ষেত্রফলটা। দেখি আগে চিত্রটা দেখে নিই, চিত্র দেখে নিই আগে। কিন্তু চতুর্ভুজ বললেই চিত্র আঁকবো, চতুর্ভুজ বললেই চোখ কান বন্ধ করে আগে চিত্রটা এঁকে নিব, তারপরেটা দেখবো যে কি অবস্থা, তারপরে দেখবো এটা কি অবস্থা। এটা কি এটা চিত্র তো? হ্যাঁ হ্যাঁ ঠিকই লাগতেছে, হ্যাঁ 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 ঠিক আছে, এটা চিত্র, বাঁকা চিত্র আইকা দিছে। হ্যাঁ, পরীক্ষায় হলো এইভাবে মাইটা দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটার জন্য কোনো এক্সট্রা মার্কও নাই, কিচ্ছু নাই, নিজের জন্য আঁকবো। ওকে, তাহলে হচ্ছে আমরা দ্বিতীয় চতুর্ভাগে যে অংশটুকু, হ্যাঁ এটা না প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ। ওকে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগ। ওকে, তাই আমার দ্বিতীয় চতুর্ভাগে যে অংশটুকু পড়ছে সেই অংশটুকু কোনটা? হ্যাঁ, এই যে দেখো তো, এই অংশটুকু না, এই যে দেখো ডট ডট দিয়ে দিলাম, দেখো এই যে ফোটা 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 যে অংশটুকু, সেটাই হচ্ছে আমার চতুর্ভুজের ওই পার্টটুকু, যেই পার্টটা কোন মানে তোমার হচ্ছে কোনখানে তোমার হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আছে, যেই পার্টটা দ্বিতীয় চতুর্ভাগে আছে। এখন যদি ক্ষেত্রফল বের করতে হয় আমার কি অবশ্যই ওই বিন্দুগুলো জানা লাগবে। এই দেখো বিন্দু, এই যে বিন্দু, এই যে বিন্দু, এই বিন্দুগুলো কিন্তু জানা লাগবে। যেখানকার অলরেডি দুইটা বিন্দু আমি জানি, দুইটা বিন্দু কিন্তু আমি জানি, আমার শুধু এখন বের করতে হবে কি বলতো, ই বিন্দু আর এফ বিন্দু। একটু কষ্ট করে আমাকে ই বিন্দু আর এফ বিন্দুটা বের করে নিতে হবে। আচ্ছা, কিভাবে বের করা যায়? হ্যাঁ, বের করা যাবে। কিভাবে বের করা যাবে সেটা হচ্ছে, দেখো পি কিউ, পি কিউ, এই যে পি কিউ দুইটা বিন্দু আমি জানি। এই দুইটা বিন্দু যে সরল রেখা উৎপন্ন করছে, দেখো এখানে একটা কিন্তু সরল রেখা গেছে, এই সরল রেখা এক্স অক্ষকে, এই দেখো এক্স অক্ষ, পুরোটা এক্স অক্ষ, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেটা যদি আমি বের করতে পারি, তাহলেই কি আমার হচ্ছে এই যে ই বিন্দু চলে আসবে না? আমি এবার নামও দিয়ে দিছি ই বিন্দু। হ্যাঁ, এটা নাম, নাম ছাড়া কেমন লাগে বলো? নাম, এটার নাম দিয়ে দাও, এটার নাম দিয়ে দিও ই বিন্দু, এটার নাম দিয়ে দিও এফ বিন্দু। তোমার ইচ্ছা, কেউ কারো নামের প্রথম অক্ষর দিতে চাইলেও তোমরা দিতে পারো। ঠিক আছে, তাহলে এটা ই বিন্দু, এটা এফ বিন্দু। ওকে, আচ্ছা, তাহলে এটা পি কিউ তোমার হচ্ছে এই যে এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করছে সেটা বের করলে হয়ে যাবে। আবার এখানকার এস আর, এস আর এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটা বের করলেও কিন্তু আমার অটো এফ বিন্দু চলে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আগে আমার পি কিউ সরলরেখার সমীকরণ জানতে হবে, পি কিউ সরলরেখার সমীকরণটা জানতে হবে। তাহলে সমীকরণটা কীভাবে জানবো? সমীকরণ বের করার আমরা সূত্র অলরেডি জানি। ঠিক আছে, সমীকরণ বের করার যে সূত্রটা সেটা হচ্ছে, এখানে আমরা হচ্ছে একটু লিখে দিই, সেটা হচ্ছে দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওরা আগে এটা দিছে। ঠিক আছে, কিন্তু তোমরা সবসময় চাইলে তোমরা কী করবে বলো তো, এই অ্যাকুরেটলি এইটাই মেনটেন করে চলবে, একবার এটা একবার এটা এভাবে যাবে না। ঠিক আছে, সবসময় যে এটাই মনে রাখবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। আর যদি কারো যদি না ভাই এটাই প্রথমে মনে করে ফেলেছি, ঠিক আছে, তাহলে সে কিন্তু অবশ্যই এটা ফলো করবে, সে কিন্তু এটা ফলো করবে না। ঠিক আছে, সেই এক্সেটটা ফলো করবে, কিন্তু ব্যাপারটা কিন্তু ঘুরে ফিরে একই দাঁড়ায়, যার যেটা সুবিধা সে সেটাই করবে। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু, একই সূত্র। অনেকে এটা আগে লেখে এটা পরে, অনেকে এটাকে আগে লেখে এটাকে পরে, একই সূত্র কিন্তু একই। এখন আমরা কি করব, মানগুলা বসাবো। ঠিক আছে, মানগুলা বসাবো। তো পি আর হচ্ছে কিউ এ আমি যদি মানগুলা বসাই, তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে ব্যাপারটা কেমন হবে বলো তো, এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ানের মান কত হচ্ছে বলো তো আমার 6, তাই না?
y1 এর মান 6, তাহলে দেখো এখানে 6 বসানো হয়েছে, y1 এর মান 6। তারপরে দেখো তোমার হচ্ছে y1 কত হবে বলো তো, y1 ও 6 হবে, আবার y2 কত হচ্ছে বলো তো, এই যে এখানকার -4, তো -4 আমরা জানি যে -4, আর এখানকার মাইনাস মাইনাসে কি হয়ে যাবে বলো তো, প্লাস, মাইনাসে কিন্তু ব্যাপারটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা কাজ করি, এই ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে একটু শুরু থেকে করাই দিই, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য মনে হয় ভালো হবে, তোমাদের জন্য এই ব্যাপারটা বেটার হবে, ঠিক আছে। এখান থেকে এটা কেটে এখানে চলে আসে, ওকে, গ নাম্বারটা দেখাই দিই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে প্রথমে কোন সমীকরণটা জানা লাগবে বলো তো, সমীকরণটাকে দেখে নিই। এই যে দেখো এখানকার পি কিউ সরলরেখার সমীকরণ জানা লাগবে, পি কিউ, তাহলে পি বিন্দু হচ্ছে আমার -10,6, আর এটা হচ্ছে -12,4। বিন্দুটার নাম কি ছিল একটু দেখে নেই, ভুল করা যাবে না, কিউ, ওকে, পি কিউ বের করব, পি কিউ, ঠিক আছে। তাহলে পি কিউ সরলরেখার সমীকরণটা আমি বের করে দেখাই। দুইটা বিন্দু জানা থাকলে সরলরেখার সমীকরণ কিভাবে বের করি আমরা। তাহলে এখানে হচ্ছে y1 আমার কত হচ্ছে বলো তো, 6, তাই তো, মাইনাস এখানে হচ্ছে -4। এখানে অবশ্যই আমি যখনই তোমার হচ্ছে ঋণাত্মক মানটা বসাবো, অবশ্যই এখানে হচ্ছে বেশি বেশি করে মাইনাস চিহ্ন ব্যবহার করব, যেন আমার কখনোই এই যে চিহ্নে যেন ভুল না হয়, চিহ্ন বসানোতে যেন কখনো ভুল না হয়। আমি করলাম একটা লাইন এক্সট্রা করলাম, ভুল হওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট আসলে লাইন স্কিপ দেওয়া না, ঠিক আছে। তাহলে x1 আমার হচ্ছে এখানে কত হচ্ছে তোমার, এই যে -10, এখানে হচ্ছে -10, আর হচ্ছে এটা হবে -12। তাহলে এখন যে কাজটা করব সেটা হচ্ছে সুন্দরভাবে দেখো, এখানে হচ্ছে মাইনাসে প্লাস হয়েছে, এখানেও মাইনাসে ঠিক একই রকম প্লাস, এখানেও মাইনাসে প্লাস। ব্যাপারটা হচ্ছে তোমার +12 থেকে -10 গেলে +2, সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে, 6 + 10 করলে 10, ওকে। তাহলে দুই পাশ থেকে একটা কাজ করি, আমি যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে দুই পাশে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হয়ে যায়, কাটাকাটি করলে এটা হয়ে যায় 5, আর এটা হয়ে যায় শুধু x + 10, ওকে। এরপরে 2 দিয়ে গুণ করে দিছি, ধরো দুই পাশে 2 দিয়ে গুণ, ধরো এখানেও 2 দিয়ে গুণ, এই দেখো 2 দিয়ে গুণ করলে এটা কাটাকাটি করলে 5 হয়, আর এখানে 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে কাটাকাটি করলে 1, তো নিচের 1টা আসলে দেওয়া লাগে না, ঠিক আছে, ঠিক আছে। তারপরে আমরা কি করব বলো তো, এখানে 5 ভাগ আকারে আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমি বলেছিলাম যে সবসময় তোমার হচ্ছে এক্সটাকে আমরা পজিটিভ রাখবো, তাহলে সব থেকে বেটার হয় যে এইটাকে আমি এই পাশে নিয়ে আসি, তো 0 = এইটা, আর এটা = 0, ব্যাপারটা একই কথা। তাহলে এখানে কত হবে, 5x - y, আর হচ্ছে 50, তাহলে +56 = 0। এটাই হবে হচ্ছে কি বলো আমাদের, এই যে আমাদের পি কিউ সরলরেখার যে সমীকরণটা, পি কিউ, ঠিক আছে। পি কিউ সরলরেখার সমীকরণ হবে কি বলো তো আমাদের, এই যে এটা, ঠিক আছে, এই যে এটা, এখান থেকে পি কিউ সরলরেখার সমীকরণ আসবে হচ্ছে আমাদের এটা। ঠিক একই রকমভাবে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই একই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের যেই হচ্ছে মানটা ছিল, দেখো এই যে 5x - y + 56, ঠিক আছে। আর আমাদের আসছে হচ্ছে এই যে 5x - y + 56, ঠিক আছে। এখন যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে আমার আরও একটা বের করতে হবে, সেটা হচ্ছে কি, এই যে এসআর, তো তোমরা কিন্তু কষ্ট করে এসআর সরলরেখার সমীকরণটা কিন্তু একই সূত্র অ্যাপ্লাই করে বের করে নেবে, ঠিক আছে, একটু কষ্ট করে বের করে নেবে, ওকে। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে ওই ছেদবিন্দুগুলো বের করতে হবে। এই যে দেখো এখানকার ছেদবিন্দুটা, এই যে ই বিন্দুটা, ছেদবিন্দু, তাহলে ছেদবিন্দু কীভাবে বের করে, আমি ধরে নিচ্ছি আমি তোমাকে যে পি কিউ সরলরেখাটা এক্স অক্ষকে ই বিন্দুতে ছেদ করছে, তার দুইটাই কিন্তু এক্স অক্ষকেই ছেদ করছে। তাহলে আমি তোমাকে একটা দেখাই দিই, আশা করি তোমরা কিন্তু বাকিটা বা হচ্ছে তোমার ওই যে এস আর এরটা কিন্তু বের করতে পারবে। তাহলে আমি জাস্ট পি কিউ এরটা, ধরো পি কিউ সরলরেখা, পি কিউ সরলরেখার সমীকরণ, ঠিক একই রকমভাবে ভাইয়া আমরা হচ্ছে কী করবো বলো তো, পি কিউ আমি জানি পি কিউ সরলরেখাটা আমার হচ্ছে এক্স অক্ষকে ছেদ করতেছে, তাহলে আমরা জানি যে এক্স অক্ষকে ছেদ করলে এক্স অক্ষের ছেদবিন্দুতে y = কত হয়, 0 হয়। এক্স অক্ষের ছেদবিন্দুতে
ওয়াই এর মান আজীবন কি হবে 0 হবে, ঠিক আছে। ওকে, তাহলে ওয়াই এর মান 0 এটা আমরা বাসায় অবশ্যই নিয়ে যাব না, এখানেই বসাবো। তাহলে কোথায় বসাবো ভাই? এই যে আমার সমীকরণে 0, এই যে ওয়াই এর মান 0 বসাই দিলাম, 56 ইকুয়ালস টু 0। অতএব 5x ইকুয়ালস টু -56, x ইকুয়ালস টু -56/5। তাহলে বলো তো যে ওই যে ই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? x অক্ষকে যদি তোমার হচ্ছে PQ সরলরেখাটি রেখা x অক্ষকে কোন বিন্দু ছেদ করে? এই যে দেখো x এর মান -56/5 আর y এর মান কত হবে? 0। x এর মান -56/5 আর y এর মান 0, এত অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। ওকে, আর তারপরে হচ্ছে মনে করি এই বিন্দুটা হচ্ছে ই, এরপর আমরা ধরে নিব মনে করি যাই বলি একই। তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ই বিন্দুটা পেয়ে গেলাম। তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু হচ্ছে ই বিন্দুটা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে ঠিক একই রকম ভাবে ই বিন্দুটা যেহেতু পেয়েছি, ই বিন্দুটা হচ্ছে আমি ধরে নিয়েছি যে এটা হচ্ছে ই বিন্দু, ঠিক একই রকম ভাবে আমরা কিন্তু চাইলে এই যে এস আর সমীকরণটা বের করে এফ বিন্দুটাও বের করতে পারি। এফ বিন্দুটাও কিন্তু একই রকমভাবে বের করতে পারি। দেখো ঠিক একই রকমভাবে কিন্তু এফ বিন্দু বের করা হয়েছে। তোমাকে এখানে আলাদা করে আবার x2 এই মানগুলো বসানো হয়েছে, তো তোমরা কিন্তু এই মানগুলো অ্যাভয়েড করো। তোমরা চাইলে হচ্ছে আমি যেভাবে অঙ্কটা করিয়েছি এর আগেরটা যেভাবে হচ্ছে তোমার এখানে করা আছে, ঠিক একই রকমভাবে এখানে করবে। জাস্ট কি করবে, সমীকরণে তোমার হচ্ছে এই যে ওয়াই এর মান 0 বসিয়ে দিবে, দ্যাটস ইট। তাহলেই কিন্তু তোমরা ওই এফ বিন্দুটাও পেয়ে যাবে। এখন একবার যদি বিন্দু পেয়ে যাই, তাহলে কি ক্ষেত্রফল বের করতে আমাদেরকে কেউ আর আটকাতে পারবে না, আমাদেরকে কেউ কিন্তু আটকাতে পারবে না। ওকে, আমরা সুন্দরভাবে কি বলতো বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে নিব, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি নেই, তাহলে সেক্ষেত্রে দেখো তো এই যে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকটা তোমাকে দেখাই দিই। ঘড়ির কাঁটার বিপরীত দিকটা দেখো, ঘড়ির কাঁটার বিপরীত দিকটা এই যে দেখো, এখান থেকে এই বিন্দুতে যাবে, আবার যে বিন্দু থেকে শুরু করছো সেই বিন্দুতে কিন্তু ফিরে আসতে হবে। তাহলে প্রথমে তোমার পি বিন্দু থাকবে, তারপরে ই বিন্দু, তারপরে এফ, তারপরে এস, তারপরে কি আবার তোমার হচ্ছে পি বিন্দু। ওকে, ঠিক একই রকমভাবে দেখো আমি কিন্তু বিন্দুগুলো এখানেও তোমার হচ্ছে বসানো আছে। এই যে দেখো, এখানেও কিন্তু ঠিক একই রকমভাবে বসানো হয়েছে। এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা গল্প শোনাবা। গল্পটা কি? তোমার সফলতার গল্প, যেখানে প্রথমে ছিল ব্যর্থতা কি? এই যে এইভাবে হ্যাঁ, এই যে এইভাবে গুণ করবে, তারপরে কি করবে, জাস্ট আবার একটা পজ নিয়ে তোমার সফলতার গল্প শুনিয়ে দিবে। ঠিক আছে, সফলতার গল্প। এখানে হচ্ছে এই প্রশ্নটুকু একবারে করা হয়েছে। তোমরা যদি চাও তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ক্যালকুলেশন যেন তোমার হচ্ছে ভুল না হয়, সেক্ষেত্রে তোমরা ভেঙে করবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে এইভাবে নিচে গুণ করবে, তারপরে মাইনাস দিয়ে আবার হচ্ছে কি বলতো, এই যে তোমার সফলতার গল্প শোনাই দিবে। তাহলেই কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবে। আশা করি ক্যালকুলেশনটা তোমাদের করতে অসুবিধা হবে না। ক্যালকুলেশনটা যদি তোমরা করে ফেলতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। কাঙ্ক্ষিত অ্যান্সারটা কত হবে? এই যে দেখো এখানকার যদি তোমার হচ্ছে 108কে যদি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে যে 54, এই যে 54 অ্যান্সারটা কিন্তু চলে আসবে। আর এখানে কিন্তু অবশ্যই তোমরা অ্যান্সারে বর্গ একক ব্যবহার করবে। ঠিক আছে, যেন মনে থাকে কখনোই যেন বর্গ এককটা মিস না যায়। ঠিক আছে, অবশ্যই তোমরা হচ্ছে এখানে ইউনিটটা অ্যাড করে দেবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে যদি কোনো কিছু বোঝায় যদি অসুবিধা থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে তুমি জানাবে। আমরা নিজ দায়িত্বে তোমার সমস্যার সমাধান করে দিব। যেখানে তোমরা বুঝতে পারো না সেই জিনিসটা আরও একবার এক্সপ্লেন করার আমরা আপ্রাণভাবে চেষ্টা করব। তো আজকের মতন এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে।